আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, অনেকে প্রশ্ন করে যে প্রিয় মানুষকে কাছে পাওয়ার জন্য আপনি একটি নকশা আঁকতে পারেন অথবা একটি তাবিজ যেটাকে বলে আপনি করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এমন একটি আজকে নকশা আপনাদেরকে আঁকি আমি দেখাইবো। এই নকশাটি যদি আপনি নিজেই ঘরের ভিতরে বসেই কাগজে আঁকে যদি আপনি আপনার বালিশের নিচনে রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি যার নাম লিখবেন এখানে নিচে আমি দেখাই দিব, যার নাম লিখবেন সেই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে এবং সে ব্যক্তি আপনার জন্য দেওয়ানো হয়ে যাবে এবং আপনাকে ভালোবাসবে ইনশাআল্লাহ। সময় তো দিনে ভাই বোনেরা, নকশাটি এঁকে দিচ্ছি আমি। শুরুতেই আপনারা বিসমিল্লার সংখ্যা লিখবেন, যেমন এখানে 7, 8, তারপরে লিখবেন 2, কেমন, এটা লিখবেন। এটা লেখার পরে এরপরে আপনি এইভাবে ঘর আঁকবেন। আমি একটি ঘর আঁকতেছি, আরো আমাকে এই সাইডে দুইটা এই সাইডে দুইটা ঘর আঁকতে হবে। আমি যেহেতু হাত দিয়ে আঁকি, অবশ্যই আপনি স্কেল ব্যবহার করবেন, তাহলে এটা সুন্দর হবে। আমি আপনাদেরকে দেখার জন্য এই জন্য হাতে এঁকে দেখাচ্ছি। একটু আঁকা বাঁকা হয়ে যায়, এটা আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরপরে এই সাইডে আপনি এইভাবে আপনি 3টা দাগ দিবেন, অর্থাৎ 4টা ঘর হবে। এরপরে মাঝখান দিয়ে আবার এই দিক দিয়েও 3টা দাগ দিবেন, 2টা, আরেকটা দিবেন এখানে 3টা। এই এখন 4×4=16, কেমন, যেমন এইখানে 1, 2, 3, 4, আবার এদিক থেকেও 1, 2, 3, 4, তো 4×4=16। এই 16টা ঘরের ভিতরে আপনি একটা সংখ্যা লিখতে হবে, ঠিক আছে। এটি একটি সূরা এবং একটি জাদু, অর্থাৎ কাউকে বশ করার জন্য বা কাউকে বাধ্য করার জন্য, কাউকে আপনার প্রেমে হাবুডুবু খাওয়ানোর জন্য, যেটি বলেন আপনার ভাষায়, যদি কাউকে পাওয়ার জন্য আপনি এই নকশাটি আঁকতে পারেন। এই নকশাটি এঁকে আপনি আপনার বালিশের নিচে, আপনি যেখানে ঘুমান সে বালিশের নিচে রেখে দিবেন। রেখে দিয়ে এবং তাহলে যার নাম লিখবেন অবশ্যই সে আপনার বালিশের কাছে বা আপনার মাথার কাছে থাকবে, এবং যতক্ষণ পর্যন্ত আপনি ওইখানে ঘুমাবেন এবং আপনার মাথায় তার নাম সবসময় যখন আসবে এবং যতক্ষণ পর্যন্ত ওই বালিশে থাকবেন ততক্ষণ পর্যন্ত হয়তো যদি তার নাম নেন, তাহলে ইনশাআল্লাহ এটা কম্পিউটারের মতনে, একটা সফটওয়্যারের মতনে তার মস্তিষ্ক কাজ করবে। তো প্রথম ঘরে লিখবেন 14, কেমন, 4, 1, 14। তারপরের ঘরে, দ্বিতীয় ঘরে লিখবেন 1, এরপরে লিখবেন 8, তারপরে লিখবেন 11, এরপরে 8, 2 নম্বর লাইনে, তারপরে 12, 2, 1, 12, তারপর 13। এগুলা সুন্দর করে দেখে দেখে লিখে নেবেন, ঠিক আছে। 13 পরে হলো 2, এই 2টি ঘর গেল। এরপরে 3 নম্বর ঘরে লিখবেন, প্রথম 3 নম্বর লাইনের প্রথম ঘরে লিখবেন 9, এটা 9 লিখছি, কেমন, 9। এরপরে লিখবেন 6, তারপরে 3, তারপরে 16, 6, 1, 16। এরপরে লিখবেন 4, 4, 10, তারপরে লিখবেন 5, কেমন, 5 লিখবেন। এটা আপনাকে গোল করেও দিতে পারেন, সমস্যা নাই। তো প্রথমে আমরা এই নকশাটি আপনি একটা পাতলা, আমি তো এটা একটা কাগজে, ভারী একটা কাগজে লিখেছি, আপনি একটা একেবারে পাতলা কাগজে লিখবেন, যাতে করে হয়তো তাবিজের যেই রয়েছে সেগুলোর ভিতরে দেওয়া যায়, অথবা আপনি যদি সেটাকে চিকন সুতা দিয়ে বেঁধে মুড়িয়ে চিকন সুতা দিয়ে বেঁধে বালিশের নিচে আপনি যেখানে ঘুমান সেই বালিশে রেখে দেন, ইনশাল্লাহ আপনি রাখার 1 সপ্তাহের ভিতরে সে আপনার সাথে যোগাযোগ করবে এবং সে ছটফট করতে থাকবে এবং তার ব্রেনের ভিতরে সবসময় আপনার কথা স্মরণে আসবে।
এরপরে আপনি যখন এই নকশাটা তৈরি করবেন, নকশা তৈরি করার পরে একেবারে শেষে একটু সামান্য কাজ রয়েছে, সেটা আমি দেখাই। যেমন মেয়ের নাম, কেমন, এরপরে মায়ের নাম। যদি সে মেয়ে হয় তাহলে মেয়ের নাম লিখবেন এখানে এবং মায়ের নাম লিখবেন, ঠিক আছে। এরপরে যদি ছেলে হয় তাহলে কি লিখবেন, ছেলের নাম, ছেলের নাম। এরপরে এই ছেলে লিখবেন বাবার নাম, কেমন, পিতার নাম, পিতার নাম। এই অর্থাৎ যদি আপনি ছেলে হন তাহলে মেয়ের নাম এবং মেয়ের মার নাম অবশ্যই আপনাকে লিখতে হবে। আর যদি আপনি মেয়ে হন তাহলে ছেলে এবং তার পিতার নাম অবশ্যই লিখতে হবে। এই নকশাটা আপনি দেখে নেন ভালো করে। এই নকশাটা যদি সময় তো বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, অনেকেই বলে থাকে আমাদেরকে মেসেজ করে যে আমাদের প্রিয় মানুষটা আমাকে ভুলে যাচ্ছে, অথবা উগ্র মেজাজ দেখাচ্ছে, বা সে দূরে সরে যাচ্ছে দিন দিন। তাহলে আপনি জায়েজের জন্য অর্থাৎ হালাল পন্থায় আপনি এই নকশাটি ব্যবহার করতে পারেন। তবে আমার রিকোয়েস্ট থাকবে যে কোনো প্রকারে যেন এটা হারাম কাজে ব্যবহার না হয়। আমি আবারও বলে দিচ্ছি, কোনো প্রকারে যেন এটি হারাম কাজে ব্যবহার না হয়। অবশ্যই এটি কিভাবে লিখবেন, এটি তো কাগজে লিখবেন। অবশ্যই লেখার আগে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে নিবেন, সুন্দর করে উজু করে নফল নামাজ পড়ে নিবেন। পরে যে কলমটা দিয়ে লিখবেন এই কলমে বিসমিল্লাহর সাথে 11 বার দুরূদ শরীফ পাঠ করে কলমের ভিতরে ফু দিবেন, ঠিক আছে। এবং 3 বার সূরা ফাতিহা পড়ে কলমের ভিতরে ফু দিবেন। দেওয়ার পরে আপনি উজুর সাথে এটা লিখবেন। লিখলে ইনশাআল্লাহ এটার পরে আপনি গুছিয়ে সুন্দর করে তাবিজ বানিয়ে বা কবজের মতন বানিয়ে এটা আপনি বালিশের নিচে রেখে দিতে পারেন। ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরেই সেই আপনার কাছে ছুটে আসবে, কথা দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পেতে। এবং জীবন সমস্যার সমাধানের একমাত্র উপায় হলো আল কোরআন। জন্য আমরা কোরআন বেশি বেশি করে কোরআন পড়ি, কোরআনের মতন কোরআনের আলোকে জীবন করি। ভিডিওটি কারো ভাঙ্গা সংসার অথবা ভাঙ্গা মন জোড়া লাগানোর জন্য যথেষ্ট, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।